যাদের জন্ম তারিখ 7, 16 এবং 25 তাদের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে ফর দ্য মান্থ অফ মার্চ। একবার দেখে নিচ্ছি 7, 16, 25, 7, 16, 25, 7, 16, 25। যদি মনে হচ্ছে যে আমি কি পারবো না, বা আমি কি ছেড়ে দেবো, ছেড়ে দেবেন না, ঠিক আছে, করুন, ভালো কিছু হবে, ঠিক আছে, ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি, একদম থামবেন না, চলুন চালিয়ে যান। হনুমানজি কি বলছে দেখে নিচ্ছি। মার্চ মাসে যাদের 7, 16, 25-এ জন্ম তাদের জন্য মার্চ মাস কেমন হবে, হনুমানজি কি মেসেজ দিচ্ছে একবার দেখে নিই। থামবেন না, সেলফ টক করুন। নাম্বার 3 এর জন্য এরকম ইনফরমেশন বেরিয়েছিল, সেলফ টক করুন, ঠিক আছে, কি এক্স্যাক্টলি চাইছেন, কি করবেন না করবেন, ইউনিভার্সকে সেটা বোঝান, ম্যানিফেস্ট করুন। হলুদ কাগজে লাল রং দিয়ে লিখুন যে আপনি কি চাইছেন, ঠিক আছে, হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই, থামবেন না, চালিয়ে যান, ম্যানিফেস্ট করুন আর ক্লিয়ারলি কমিউনিকেট করুন যেটা চাইছেন। কারণ 7 কেতুর তো একটু হাইড করে সবকিছু, ঠিক আছে, ইন্ট্রোভার্ট টাইপ, তো একটু এক্সট্রোভার্ট হতে হবে, তাহলে ঠিক হবে। আর যখন অ্যাকশন নিচ্ছেন, অ্যাকশন মানেই কি, ঘরের ভেতর বসে বসে অ্যাকশন নেওয়া যায় না, আপনাকে তো বাইরে বেরোতে হবে, বা ঘরের ভেতরে বসে হয়তো ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাও সেটা তো এখন মানে 5G যুগে আপনাকে কোথাও না কোথাও আপনার কাজটাকে তো শোকেস করাতে হবে, তো আউটার ওয়ার্ল্ড তার সাথে কানেকশন বিল্ড করা ভীষণভাবে প্রয়োজন, তার জন্য কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8, 17 এবং 26 তারিখ যাদের জন্ম তাদের জন্য একটা ছোট এঞ্জেল কার্ড রিডিং করে নিচ্ছি। মার্চ, চিন্তা করবেন না কোনো ব্যাপারে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই, এঞ্জেল তাই বলেছে। আপনারা কি চিন্তা করছেন আপনারাই জানেন, ঠিক আছে, যদি কোনো মনের মধ্যে চিন্তা আসছে, এমনি সানের ভাইব্রেশনের ঠিক আছে, অনেক রকম মাথার মধ্যে ঘুরতে পারে, অত ভেবে লাভ নেই। 8 কর্মের নাম্বার, সাটানের নাম্বার, তো কাজ আপনি আপনার কাজ করে যান, যখন যা পাওয়ার একদম পেয়ে যাবেন ছপ্পর পার্কে। নিজের মধ্যে ফিয়ারলেসনেসকে আনতে হবে, ভীষণ বোল্ড কনফিডেন্ট হতে হবে, কোনো রকম ভয়কে নিজের মধ্যে রাখা যাবেই না, ঠিক আছে, সবসময় এটা করবো ওটা করবো, কারেজ রাখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। স্ট্রাগল, কাউন্টলেস ব্যাটেল লাইফে আসতে পারে বা এসেওছে, কিন্তু নিজের ব্রেভারি এবং ডিটারমিনেশনের সাথে সেটা আগেও যেমন সেগুলোকে পার করে এসেছেন, এবারও পারবেন। আপনাদের জন্য একটা মন্ত্র উঠে এসেছি, ওম শ্রী হনুমতে নামা, 11 বার আপনাদেরকে করতে হবে, ওম শ্রী হনুমতে নামা, ঠিক আছে, এইটাই। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট 9 নম্বর, ঠিক আছে, যাদের জন্ম 9 তারিখ, যাদের জন্ম 18 তারিখ এবং যাদের জন্ম 27 তারিখ তাদের জন্য এই রিডিংটি। এটা হয়ে গেলেই আজকের ভিডিওটি শেষ, ঠিক আছে। যাদের জন্ম 9, 18 এবং 27 তাদের জন্য এই ভিডিওটি থাকছে, আপনারা প্লিজ একবার দেখে নেবেন, আর হনুমানজির মেসেজও সাথে নিয়ে নেব। হ্যাঁ, 9 নম্বরের যেটা করাই উচিত সেটাই এসছে, সেটা হচ্ছে যে রিলিজ করে দিন যা কিছু ইম্পর্টেন্ট নয়, অনেক কিছু জমে আছে যেগুলো আলটিমেটলি কিছু কাজে লাগছে না, এ কিন্তু চাইছেনও না যে এগুলো আমার জীবন থেকে চলে যাক, সেটা কোনো এলিমেন্ট হতে পারে, কোনো ম্যাটেরিয়াল হতে পারে, কোনো পার্সন হতে পারে, কোনো ইভেন্ট হতে পারে, ঠিক আছে, যাই চলে যেতে চাইছে চলে যেতে দিন, নিজে বুঝুন যে সেগুলো আর ইম্পর্টেন্ট নয়, রিলিজ করতে শিখুন, রিলিজ না করলে নতুন ভালো কিছু আসবে না, সেই এনার্জিগুলোই আপনার সেন্টারকে ব্লক করে রাখবে, এনার্জি সেন্টারকে, ঠিক আছে। আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইনার পিস, ঠিক আছে, আপনার শান্তির প্রয়োজন, তো শান্তি এবং শান্ত থাকার জন্য সেটাকে ক্লেম করুন, সেটা লিখতে পারেন, ম্যানিফেস্ট করতে পারেন, অ্যাফার্মেশন যেরকম সেরকম করতে পারেন যে আই ওয়ান্ট পিস ইন মাই লাইফ, আই ওয়ান্ট ইনার পিস, আই ওয়ান্ট টু বি কাম। যতই লাইফে ঝামেলা অশান্তি যাই থাকুক না কেন, সমস্যা থাকুক না কেন, নিজের মাথাকে শান্ত রাখা ভীষণভাবে প্রয়োজন। সারাক্ষণ যদি ক্যাওস চলতে থাকে, এটা ওটা চিন্তা ভাবনা চলতে থাকে, আলটিমেটলি কোনো প্রবলেমে সুরাহা পাবে না, সেই প্রবলেম থেকে বেরোতে পারবেন না। তো কামনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনার পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা করতে পারেন মঙ্গলবার করে ফাস্ট করতে পারেন, ঠিক আছে, যতটা শরীর পারমিট করছে ততটা ফাস্ট করতে পারেন, না পারলে জাস্ট ননভেজটা খাবেন না, ভেজিটেরিয়ান খান, আর যদি মনে হয় যে অ্যানিমাল প্রোডাক্ট কিছু খাবেন না সেটাও না খেতে পারেন, আর যদি মনে হয় যে পেঁয়াজ রসুন যেগুলো মানে আমাদের নার্ভকে একটু স্টিমুলেট করছে, এক্সাইটেড করছে, সেই ধরনের এলিমেন্ট বর্জন করতে পারেন। ড্রিঙ্ক বা স্মোক বা অন্যান্য যেগুলো নেশা জাতীয় সেগুলোকে বর্জন করুন, যতটা সাত্ত্বিকভাবে থাকা যায় থাকুন, আর ফল খান, ঠিক আছে, এমন না যে সারাদিন নির্জল উপবাস করতে হবে, গরম পড়ছে জল খান, বেশি করে জল খান, ওআরএস খান, ফল ফলাদি খান, ঠিক আছে, সাত্ত্বিক ভোজন করুন, সেটাও উপবাস। উপবাস কার নামে না, হনুমানজির নামে, বজরংবলীর নামে। উপবাস মানে
তার কাছাকাছি থাকা, নিজের সোলকে তার কাছাকাছি রাখার চেষ্টা করুন। ভেজ প্রোডাক্ট খেলে, সাত্বিক প্রোডাক্ট খেলে আমাদের সেল নার্ভ অত এক্সাইটেড হয় না, লাইট ফিল হয়। লাইট ফিল হলে আমরা অনেক বেশি কাজ করতে পারি, কর্ম করতে পারি। হয়তো চুপ করে বসেই আছি, কিন্তু আমাদের মাথা অনেক বেশি কাজ করতে পারে, অনেক বেশি চিন্তা ভাবনা করতে পারে। হতে পারে যে অনেক কিছুর ক্লু আপনারা পাচ্ছেন না, কিন্তু চুপচাপ মেডিটেশনে বসে বা চুপচাপ জাস্ট বসে থেকে তার ছবির দিকে তাকিয়েও হতে পারে যে একটা এক ঝটকায় কোনো একটা ইনফরমেশন আপনার কাছে চলে এলো, আপনার সমস্যার সমাধান হয়ে গেল। আমাদের যা কিছু সমস্যা, সেই সমাধানগুলো সব আমাদের অবচেতন মনেই থাকে, কিন্তু আমরা খুঁজে পাই না। তাই বলে মেডিটেশন করতে। মেডিটেশন মানে টু নো ইয়োর সেলফ। আপনি নিজেকে চিনলে, জানলে আপনার যা যাবতীয় সমস্যা আপনার সোল জানে। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার সোল সেই পারপাসেই এসেছে যে আপনার জীবনে এই প্রবলেমগুলো থাকবে এবং সেই স্ট্রাগলগুলোকে অতিক্রম করে আপনি ইভলভ হবেন। তো আপনার সোল সব জানে। তো সোল যখন সমস্যার কথা জানে, সোল কিন্তু সমাধানও জানে। কিন্তু যখন আমরা চেতনার জগতে থাকি, কনসিয়াস থাকি, তখন আমরা সব ভুলে যাই, কিন্তু সেগুলো চলে যায় না, সেগুলো অবচেতন মনে থেকে যায়। এবার ওই অবচেতন মনের সাথে কানেকশন বিল্ড করাটাই হচ্ছে মেডিটেশন, ধ্যান। ধ্যান মানে ধ্যান কোথায় দেবো, ধ্যান কোথায় করবো না, নিজের সাথেই নিজের কানেকশন বিল্ড করবো, আত্মার সাথে পরমাত্মার মিলন। সেটা কিভাবে সম্ভব? আমার নিজের আত্মা নিজের শরীরের ভেতর রয়েছে, সেই আত্মার সাথেই আমি আগে কানেক্টেড ফিল করবো, তারপরে তো শেষে পরমাত্মা, মানে শেষে মোক্ষ লাভ অ্যান্ড অল, এটা অনেক পরের ব্যাপার। যাই হোক, জ্ঞান দেবো না বেশি। তো আপনাদের জন্য এগুলোই থাকলো ইনফরমেশন। মার্চ মাস সকলের ভালো যাক। প্রত্যেকের ডেট অফ বার্থের জন্য যা যা রেমেডি বলেছি আপনারা জেনারেলি এগুলো ফলো করুন। আর যদি মনে হয় যে পার্সোনালি আপনারা আরও কিছু জানতে চাইছেন, তাহলে আপনাদের পার্সোনাল ডেট অফ বার্থ, আপনাদের একটা ছবি এবং আপনাদের নাম বলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করুন। আমি ডেফিনেটলি যতটা সম্ভব সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের সমস্যার সমাধান করবার চেষ্টা মাত্র করব। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।